কদু আছে, পুঁই শাক আছে, করলা আছে আর ভেন্ডি আছে। বাংলাদেশে ইটা করতে জানি না। আমার লাইফে কোনোদিন সময় করছি না, এখনো শিখরাম সবার কাছ থেকে দেখে দেখে সবাই হেল্প করা। মানছেন ওইটা বলে সিলেটি ভাড়া হল সিলেটি কেন সব সিলেটি ভাড়া জিবাই যাইবাই বাজারও যাও হাটও যাও সবাই রাস্তাঘাটে সিলেটি হল সিলেটি আপনারা সিলেটি এখন বর্তমানে এবার আরো বেশি আইছে সিলেটি মানুষ। আসসালামু আলাইকুম ভাই, আমরাও বাংলাদেশি সব অনেক লাল শাক, পালং শাক, ধনিয়া পাতা, কদু গাছ, তারপরে মরিচ, নাগামরিচ, কাঁচামরিচ, উড়ি। দেশও সুবিধা করতে জানি না। না, দেশও কোনোদিন করছি না আমরা, ও দেশও করলাম আর কি, বুঝছেন নি। দেশও করছেন, আমার আম্মা তারা করছেন, আমরা একটু হেল্প করছি আর কি। আর দেশে ওইসব শখের খাতিরে আমরা করি। খাইতে কেমন স্বাদ কেমন? খুব ভালো আলহামদুলিল্লাহ, ফ্রেশ থাকে, খাইতে মজা। এটা বিশেষ কোন কেন? বীজ আমরা বাংলাদেশে গেছিলাম সময় লই আইছিলাম, আর অন্য পাওয়া যায়, গাছ টাছ কিনে আমরা। বাংলাদেশে ইটা করতে জানি না। আমার লাইফে কোনোদিন সময় করছি না, এখনো শিখরাম সবার কাছ থেকে দেখে দেখে সবাই হেল্প করা, বাট বেসিক্যালি কোনো আইডিয়া বাংলাদেশে থাকতে আসছিল না। মাত্র মে, জুন, জুলাই এই 3 মাসের মধ্যে ফসল হয়ে যায় নাকি? হ্যাঁ, 3 মাসে মোটামুটি ভালোই করা যায়। একটু একটু জায়গায় তো একটু তারপর একটু ভিতরে মানে নানান পদের সবজি করা হয়। তো সবজিগুলোর স্বাদ কেমন বাংলাদেশের মতো নাকি? না, অবশ্যই বাংলাদেশের মতো এই কারণ এখানে ওই পরিমাণে সার দেওয়া হয় না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যেমন মানে বাংলাদেশে যেমন কম্পোস্ট যে টাইপের সার আমরা নিজেরা তৈরি করি ওইগুলোই দেওয়া হয়, নানান অন্য টাইপের সার তো দেওয়া হয় না। এটার স্বাদই আলাদা এবং সবাই মিলে করলে পরে কি এখানে কাজের ফাঁকে ফাঁকে এখানে আসলে পরে আপনার মনও ভালো লাগে। আপনারা সবই আপনার বেশি অংশই বাংলাদেশি? হ্যাঁ, আমরা সাধারণত বেশিরভাগই বাঙালি এবং বাংলাদেশি আর কি। কেলকাটার বাঙালি আছে এই গার্ডেনটা, যেমন তার। দেশের বাড়ি কোন জায়গায় পড়ছে আপনার? আমার দেশের বাড়ি পড়ছে মুন্সিগঞ্জ, বিক্রমপুর মুন্সিগঞ্জ। কেমন বিক্রমপুর মুন্সিগঞ্জের লোক আছে এখানে? হ্যাঁ আছে, তবে সিলেটি ভাই বোনদের বেশি অংশ সিলেটি এখানে। হ্যাঁ, আমাদের বিক্রমপুরের লোক আছে অনেক। এখানে কতদিন ধরে আপনি আছেন কানাডাতে? আমরা হরিরাম গার্ডেনে 30 বছর ধরে। দেশের বাড়ি কোন জায়গায় আপনার? শেরপুর। কিতা বলেন? উড়ি, নাগামরিচ, বিনস, কদু। লতা বলাইনি? তা নাই, লতা ধরে না, কচু ধরে। তার বাদে ধনিয়া পাতা, বাহর পাতা, হলদা, বিলাতি পাতা সব তো ধরে নেই। দপ্তা। তার বাদে এটা বীজ এখানে সার দেননি আপনারা? না, সার আনা সারে হয় না, সার দেওয়া লাগে কিছু। আর ওই যে এইগুলার বীজ কই বাংলাদেশ থেকে আনেন? বাংলাদেশ তো না। এখানে যে বীজগুলো আপনারা কই থেকে আনেন? এগুলো বাংলাদেশ থেকে আনি, তারপর এখানেও পাওয়া যায়, এখানে দোকানে পাওয়া যায়, বাংলাদেশের গোসারি দোকানগুলোতে পাওয়া যায়। এই 2 মাসে কি আপনাদের ফসল হয়ে যায়? 2 মাসে? 2 মাসের ভিতরে ফসল উঠে, 2 মাসের ভিতরে ফল ধরা আরম্ভ হয়। এবার কিতা ফলাইছেন? এবার শিম ফলাইছি, লাউ ফলাইছি, জালি কুমড়া ফলাইছি, মরিচ ফলাইছি, পেঁয়াজ ফলাইছি, ধনিয়া ফলাইছি, এভরিথিং। সব বাংলাদেশের যতগুলো সবজি আছে সব সবজি আমরা এখানে ফলাই। এই বাংলাদেশের মতো স্বাদ পাওয়া যায় না? খুব ভালো, 1 নম্বর, কি পাওয়া যায় না, সবে তো সমান। যেমন আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি কুমিল্লা। এবার কি ফলাচ্ছেন আপনি? গত বছর তো ভালোই ফলাচ্ছেন, এবার আপনি একটু বলবেন। এবার এই আরম্ভ করছি আমরা এখন ধনিয়া পাতা। গত বছর এই ধনিয়া পাতাগুলো আমরা দিছিলাম, এইবার উঠছে, আগেই হয়ে গেছে। আর এখন ফালাইছি এইমাত্র বীজ। এই লাই শাক আছে, এই ডেঙ্গা শাক আছে, এই কাঁচামরিচ আছে, এগুলা উড়ি আছে, আমাদের দেশি উড়ি, আমাদের দেশি লাউ আছে। এইগুলার আপনারা যে এইগুলার বীজগুলো আপনারা কিভাবে সংগ্রহ করেন? এগুলো বীজ এখানেও আমরা লাউ থেকে, অনেকের লাউ হয়, ও লাউ থেকেও আমরা বীজগুলা রাখা হয়। ওগুলো খুব ভালো হয়। আবার অনেকে দেশ থেকেও আনুন দেশি বীজগুলাও হয় ভালো। আমরা তো দেশে থাকতে বেশিরভাগ চাইনিজ বা বিদেশি সবজিগুলা খাইতাম, কিন্তু এখানে আসার পর আমরা কিন্তু দেশি সবজিগুলা বেশি খাওয়ার চেষ্টা করি, বা ওগুলা আমরা খাইতে বেশি আনন্দ বোধ করি। এই যে এখানে কানাডার মতো জায়গাতে জায়গা পাওয়া খুবই টাফ, আপনারা কিভাবে এই জায়গা সংগ্রহ করেন একটু বলবেন আপনি? এটা সিটি কর্পোরেশনের বরাদ্দকৃত জায়গা আর এখানেও মনে করেন প্রায় 100 মতো প্লট আছে। আমরা এখানেও একটু আমাদের কমিউনিটির মানুষ বেশি, তো ওই লটারির মাধ্যমে ওদের অ্যাপ্লাই করবেন, তারা আপনাকে দিবে আপনার সিরিয়াল মতো আর আপনি পাবেন।
তো এই যে বাগান লাগাইছেন আপনার খরচ কেমন পড়ে আপনার? খরচ খুব বেশি নাই, তাদের একটা সিটি কর্পোরেশনের একটা ফি আছে, ওইটা দিতে হয়। না ওই যে আপনার যে ওই যে আপনার যে আমরা তো এখানে মনে করেন কম্পোজ আছে, বিভিন্ন সার সার আছে, তার বাদে ওইগুলো আমরা কিনি, চারাগুলা কিনি, এটা তো আমরা শখেই কিনি। কত খরচ যেতে পারে আপনার? ওইগুলা খরচ টরচ আমরা আসলে এগুলা হিসাব নিকাশ করি না, এটা একমাত্র শখের বেশি করা। তো লাগাইছি আমরা অনেক কিছুই লাগাই, ওই যে আপনার কাঁচামরিচ লাগাই গাছ, আচ্ছা আচ্ছা ধনিয়া গাছ, তারপরে সিমের গাছ, লাউ গাছ। আচ্ছা 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 সারাগুলা কই থেকে আনেন আপনারা? এগুলো অনেক সময় আমরা নিজেরাই করি, আবার অনেক সময় জেনতলার একটা মার্কেট আছে ওখানে পাওয়া যায়, ওইগুলাই করেন। কি মনে এবার আবহাওয়া কেমন, আপনারা কি ফসল? আলহামদুলিল্লাহ ভালো, ওয়েদার ভালো আছে, খারাপ না, ভালোই, ভালো সুন্দর ওয়েদার, ইনশাআল্লাহ আশাবাদী হয়তো ভালো হবে। লাল সবুজের পতাকা আমরা যেন বিশ্বময় তুলে ধরতে পারি। সুখে থাকো বাংলাদেশ, জন্ম থেকে জন্মান্তর, এই প্রত্যাশায় কানাডার জজবানি কমিউনিটি গার্ডেন থেকে আমি মোহাম্মদ আব্দুল সবুর, SMTV কানাডা। ধন্যবাদ সবাই।